বলছেন ওয়াবিযিল কুরবা, এবং তোমরা তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। কি বললেন? প্রথমে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। তাহলে প্রতিবেশীর সাথে আমাদেরকে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এরপরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজারিজিল কুরবা, তোমাদের যে রকম নিকটাত্মীয় প্রতিবেশী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াজারিজুল জুনুব, এবং দূর প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। আপনার বাড়ির পাশে যে বাড়ি লাগানো আপনার ভাইয়ের, শুধুমাত্র সেই প্রতিবেশীর সাথে যে আপনি ভালো ব্যবহার করবেন এমনটা নয়। কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ওয়াজারিল জুনবি, এবং দূরবর্তী যে প্রতিবেশীগুলো রয়েছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। ওয়াসাহিবিল জানবি, এবং তোমাদের কাছের মানুষ যারা রয়েছে, তোমাদের সহপাঠী যারা রয়েছে, তোমাদের সঙ্গী সাথী যারা রয়েছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফখুরা। এরপরের বাক্যে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় কুল্লা মুখতালান ফখুরা, ওই ব্যক্তিকে পছন্দ করে না যারা প্রতিবেশীর সাথে, মিসকিনদের সাথে, ইয়াতিমদের সাথে, দূরবর্তী প্রতিবেশীর সাথে, নিজের সাথীর সাথে, নিজের সহপাঠীর সাথে ভালো ব্যবহার করে না। মুখতালাং ফাখুরা, আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আপনি যদি প্রতিবেশীর সাথে দাঙ্গা হাঙ্গা লাগাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে? প্রতিবেশীর ওপরে হিংসা করে যদি জমির আইল কেটে দিই, আল্লাহ আমাকে ভালোবাসবে? প্রতিবেশীর সাথে যদি আমরা অযথা ঝগড়া বিবাদে লিপ্ত হই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে? ভালোবাসবে না। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, নিজের সহপাঠীর সাথে ভালো ব্যবহার করো, দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করো। যদি তোমরা এদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ দেখাতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের দিকে তাকাবো না, তোমাদেরকে আমি পছন্দ করি না। এবার চলুন প্রতিবেশীর সাথে আমাদেরকে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর প্রতি যে গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিয়েছেন, চলুন আমরা দেখে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বলছেন ক্বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তারা কখনোই মুসলমান নয়, কখনোই মুসলিম নয়, কখনোই মুসলিম নয়। আল্লাহ রাসূলের এই বাক্য তিনবার পড়ার পরে আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ক্বালু মাযাকা ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি এইভাবে বললেন তারা মুসলিম নয়? ক্বালু মাযাকা ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে উদ্দেশ্য করে আপনি বললেন তারা মুসলিম হতে পারে না? ক্বালা, আল্লাহ রাসূল এবার বললেন, ক্বালা, আল্লাহ রাসূল এবার বললেন, আজ্জারু মা বাকিয়া, যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীর সাথে হট্টগোল করে, প্রতিবেশীর সাথে গন্ডগোল করে, প্রতিবেশীর উপরে হিংসা করে, প্রতিবেশীর উপরে অন্যায় অত্যাচার জুলুম করে, আল্লাহ রাসূল বললেন লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তারা কখনোই মুসলমান নয়, তারা কখনোই মুসলমান নয়। এখন আপনি